এই দেখো কত জলপাই, এখানে 1.5 কিলোর মতো জলপাই নিয়ে এসেছি। এটা দিয়ে আজকে আচার হবে। আজকে ভালো করে এই জলপাইগুলোকে ধুয়ে খোসা সমেত এগুলোকে আমি একটু পরে সেদ্ধ করতে বসিয়ে দেবো। একদম ফ্রেশ জলপাই, কি সুন্দর দেখতে না? এগুলোকে ছাড়াবো এখন। দেখো এগুলো ভালো করে ডাঁটি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি এটাকে সেদ্ধ করতে বসাবো প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। জলপাইগুলো ভালো করে সেদ্ধ করে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমাকে একটা মশলা বানাতে হবে। জলপাইয়ের আচারের জন্য আমাকে শুকনো খোলার একটা মশলা করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি জিরে, মেথি, মৌরি, শুকনো লঙ্কা, সর্ষে, জোয়ান। এবার এটাকে শুকনো খোলায় নেড়ে আমি এটাকে গুঁড়িয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসছে। এবারে এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। মশলাটা নিয়ে নিয়েছি মিক্সার জারে। এবার এটাকে আমাকে একটু গুঁড়ো করতে হবে, তবে খুব ফাইনলি গুঁড়ো করবো না। ফ্রাইং প্যানে দেবো একটু সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা জলপাইগুলো। জলপাইগুলোকে আমাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। জলপাইগুলো যখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি, 2টো সিটি দিয়েছিলাম, আর এটা একদম জলপাইগুলো নরম নরম হয়ে গেছে। আর দেখো এরকম ভাবে সেদ্ধটা হয়েছে যাতে যখন আচারটা করব সবকিছুকে ভালো করে বেশ মাখা মাখা হয়ে যায়। আমি এবার এটাকে নাড়াচাড়া করতে থাকবো। জলপাইগুলো আমি একটু সর্ষের তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে একটু মানে তেল আর একটু শুকনো লঙ্কা ফোড়ন যে দেওয়া আছে বেশ একটু সুন্দর মানে ভালোভাবে বেশ ব্যাপারটা মজে যায়। এরপরে আমি এর মধ্যে দেবো গুড়। আমার জলপাইয়ের পরিমাণটা ছিল 1.5 কিলোর মতো, আর আমি এখানে গুড় দিচ্ছি প্রায় 600 গ্রামের মতো। কারণ খুব যেহেতু আচার খুব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না, একটু বেশ টক টক থাকলেই ভালো লাগে। দুধটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। একটু নাড়বো ভালো করে। এবার দেবো একটু নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ জলপাই টক তো। এবারে ভালো করে নাড়াচাড়া করব। দুধটা কি সুন্দর গলে যাচ্ছে দেখো। দেখো জলপাইয়ের সাথে দুধটা মিশে কালারটা কি সুন্দর হয়ে যাচ্ছে।
আচারের পাকটা একটু বেশি করে দিতে হবে, কারণ এই আচারটা রোদে দেওয়ার দরকার নেই, কারণ এখানেই পাকটা একটু কড়া ভাবে দেবো যাতে এটা বেশ অনেকদিন থাকে, তবে খুব বেশি দিন থাকবে না, তার আগেই খাওয়া হয়ে যাবে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, এটাতে যত বেশি পাক দেবো তত বেশি সুন্দর হবে, দেখেছো? আচারটা এখন লো ফ্লেমে আমি ফুটতে দিয়েছি, কারণ এতে গুড় আর নুন এটা জলপাইয়ের মধ্যে ঢুকে ভালো করে জলপাইগুলো মজে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব একেবারেই হাই করব না, হাই করলে কিন্তু তলাটা পুড়ে যেতে পারে, তো ওই জন্য এটা একদম মানে লো করা আছে। দেখো আচারটা কিন্তু অনেকটাই মানে একটু শুকিয়ে এসছে। এবারে আর এর মধ্যে মশলাটাও কিন্তু মানে মশলা মানে যেটা গুড় আর নুন ছিল সেটা গুড়টা কিন্তু খুব ভালো করে ঢুকে গেছে, এটা কিন্তু বেশ মাখা মাখা মতো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব যে মশলাটা আমি তখন পেস্ট করে রেখেছিলাম, যে এই যে মশলাটা একটু দেখো একটু গোটা গোটা আছে, এটা কিন্তু পুরো একদম ফাইন পেস্ট করিনি। এই মশলাটা এবারে আমি এই আচারের মধ্যে দিতে থাকবো। কি সুন্দর! এই মশলা দিয়ে আচার করলে আচার কিন্তু মানে জলপাইয়ের আচার ভীষণ সুন্দর খেতে হয়। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে এই মশলাটা আমি যেটা বললাম সেটা দিয়ে বাড়িতে জলপাইয়ের আচার করো, আশা করবো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমাদের জলপাইয়ের আচার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এই আচারটা কিন্তু তোমরা বছরখানেক সংরক্ষণ করে রাখতে পারো, এটা কিন্তু একটুও নষ্ট হয় না, আর এটা কিন্তু রোদে দেওয়ার আর কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এটা ভীষণ ভীষণ সুস্বাদু হয় এই আচারটা খেতে। ভাতের সাথে একটুখানি আচার, বা ভাতের সাথে কেন, ধরো একটু পরোটা, হ্যাঁ, তার সাথে একটুখানি আচার যদি থাকে খাওয়াটা কিন্তু একদম জমে যায়। এবার এটা আমি একটা কাঁচের বয়ামে তুলে রাখবো। দেখো নিয়েছি একটা কাঁচের বয়াম, আচার কিন্তু মানে কাঁচের বয়ামে রাখলে বেশি সুন্দর লাগে দেখতে। এবারে আমি আচারটা এর মধ্যে তুলে নেবো। জলপাইয়ের আচারটা আমি বয়ামে তুলে নিয়েছি, এখন একটু গরম আছে, আর এখন তো এমনিতেই শীতকাল, তাই ঠান্ডাটা মানে এমনি হয়ে যাবে, আর আলাদা করে ঠান্ডা করার প্রয়োজন নেই। দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর ঠান্ডা হয়ে গেলে আমি যে এর ঢাকনাটা আছে এটা এর মধ্যে চাপা দিয়ে দেবো, কিন্তু আমি এখন চাপা দিচ্ছি না, একটু ঠান্ডা হতে সময় লাগবে। তো আশা করবো জলপাইয়ের আচারের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে।